নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? নিশ্চয়ই খুব ভালো আছেন আর অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। চলে এলাম আজ হুইলস টু উইংসের নর্থ বেঙ্গল ডায়েরি সিরিজের 6th এপিসোড নিয়ে। আজ এমন এক স্বর্গসম জায়গার গল্প তুলে ধরার চেষ্টা করব, যেখানে প্রকৃতি কথা বলে নিঃশব্দে। সামনে সবুজ পাহাড়, আকাশে সাদা মেঘের খেলা, চারিপাশে চা গাছ, যেন প্রকৃতির নিজে হাতে আঁকা একটা ক্যানভাস। আর সেই ক্যানভাসের নাম স্যামসিং টি এস্টেট। এই ব্লগটা শুধুমাত্র চোখ জোড়ানোর জন্য নয়, এখানে থাকবে আমাদের অভিজ্ঞতা আর তার সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং অনেক ইম্পর্টেন্ট ইনসাইট টিপস, যা অনেক ট্যুরিস্টরাই জানেন না। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আগের ব্লগটা যেখানে শেষ করেছিলাম, আজ ঠিক সেই জায়গা থেকেই শুরু করব, কারণ অন্য কোনো দিন নয়, একই দিনেরই কন্টিনিউয়েশনটা শেয়ার করছি আজ। জঙ্গল থেকে ফিরে আমরা হোটেলের সামনেই নেমে পড়লাম। যারা আগের এপিসোডটা মিস করে গেছেন তারা অবশ্যই দেখে নেবেন, লিঙ্কটা শেয়ার করা আছে। নিজেদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ের উদ্দেশ্যে। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে দিন, যাতে কোনো ভিডিও আপলোড করলেই নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে। আর হুইলস টু উইংস ফ্যামিলির সদস্যদের জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। এখন টাইম 12:15। ঠিক করলাম স্যামসিং টি এস্টেটে যাব। ডিস্টেন্স প্রায় 36 কিলোমিটার লাটাগুড়ি থেকে, আর সময় লাগবে মোটামুটি 1 ঘন্টার মতো। আছি এখন NH31-এ। চালসা হয়ে আমরা বেরোবো, আর এই লাটাগুড়ির থেকে চালসার ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার। রাস্তা কীরকম পাবো সেটা ঠিক আমি এখন জানি না, যেতে যেতে বুঝতে পারবো। তবে আপাতত রাস্তা ভীষণ ভালো। মাঝখানে ন্যাশনাল হাইওয়ে আর দুদিকে রিজার্ভ ফরেস্ট। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। আর রোদটার জন্য না গরম লাগছে, আর এখন সবাই আমরা সোয়েটার খুলে ফেলেছি সব। সোয়েটার পরার মতো আর ঠান্ডা নেই। 24 ডিগ্রি দেখাচ্ছে বাইরে, আরাম ওয়েদার। এই আর কি, বাইরে বেরোলে রোদ্দুর লাগছে, কিন্তু গাড়ির ভেতর ঠান্ডা লাগছে। তবে জঙ্গলের ভেতরে যখন ঢুকেছিলাম বেশ ঠান্ডা লাগছিল। ডেন্স ফরেস্ট না, আমাদের অনেকটা ভেতরে নিয়ে গেছে। হ্যাঁ, অনেকটা ঢুকেছিলাম ভেতরে। আর আরো ভেতর যেটা মানে একদম কোর যেটা, সেখানে যাওয়া অ্যালাউড নয়। নাও তো যেতে কোনো জঙ্গলেই অ্যালাউড না, তো সেই জন্য আমাদের অন্য সাইড দিয়ে ঘোরালো। টুরিস্টদের জন্য একটা নির্দিষ্ট এরিয়া থাকে। আমরা কিন্তু গরুমারা ন্যাশনাল পার্কের এরিয়াতেই আছি। এই পয়েন্টটা থেকে চালসা 9 কিলোমিটার, মালবাজার 16 কিলোমিটার আর সেবক 48 কিলোমিটার। একদম সোজা রাস্তা আপাতত। আর রাস্তার কথা কি বলবো, আপনারা সচক্ষে দেখুন, যেমন চওড়া তেমনই মসৃণ। নেটওয়ার্কের প্রবলেম, খুবই প্রবলেম নেটওয়ার্কের। দিব্যি যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ পড়লাম নেটওয়ার্কের সমস্যা। তিনজনই বিভিন্ন উপায় চেষ্টা করছিলাম নিজেদের ফোনে কোনোভাবে যদি ডিরেকশনটা পাওয়া যায়। রাস্তায় কোনো লোকজন নেই গাড়ি ছাড়া। কি করব না ভাবতে ভাবতে ভগবানই যেন একজনকে জুটিয়ে দিল, আর ওনার কাছে জেনে নিলাম কিভাবে যাব। এখান থেকে মূর্তি ডান দিকে, আর বাঁ দিকে হচ্ছে মাথা চুলকা। জায়গার নাম যা পেরেছে তাই নাম দিয়ে। বেশ মজাদার লাগলো এই নামটা, মাথা চুলকা। এরকমই যদি কিছু অভিনব জায়গার নাম আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে ফেলুন। বাজার, এটা চালসা ভিউ পয়েন্ট আছে, নাগারকাটা ডান দিকে। নাগারকাটাও যাবো, ওটাও একটা চা বাগান। এটা ঘুরে তারপর নাগারকাটা যাবো, বুঝছিস? চলে এলাম চালসা মোড়ে। এখান থেকে স্যামসিংয়ের ডিস্টেন্স হলো 15.9 কিলোমিটার, মানে 16 কিলোমিটারের মতো। এই তো পাহাড়ে উঠছি রে। পাহাড়ি রাস্তাই তো মনে হচ্ছে। এতক্ষণ আমরা সমতল রাস্তা দিয়ে আসছিলাম, কিন্তু চালসার পর থেকেই পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেল।
করিডোর। ওইটা কালিম্পং যাচ্ছে রাস্তাটা বলছি তো। ও এটা কালিম্পং এর রাস্তা। তাই তো দেখলাম। মানে আমরা যদি ওখান থেকে ধর কালিম্পং হয়ে আসতাম তাহলে এই রাস্তাটাই পেতাম। হ্যাঁ এক্স্যাক্টলি। কত সুবিধা হতো বলো তো। হ্যাঁ প্রচন্ড সুবিধা হতো, অনেক জিনিসপত্র দেখা হয়ে যেত আমাদের ইয়েতে এক সময়। বেকার ডবল করে যাও। বন্ধুরা এই রাস্তাটা সোজা কালিম্পং চলে গেছে। আর আপনারা তো জানেনই যে আমরা দার্জিলিং থেকে ডুয়ার্স এলাম হিলকাট রোড ধরে। যদি দার্জিলিং থেকে কালিম্পং হয়ে ডুয়ার্স ফিরতাম তাহলে ফেরার পথে এই টি গার্ডেনটা দেখা হয়ে যেত। এই ব্যাপারে প্ল্যানিংটা একটু ভুল হয়ে গেছে। এনিওয়ে সবই এক্সপিরিয়েন্স। আছি এখন মাটেলি স্যামসিং রোডে। এখনও 8.2 কিলোমিটার পথ বাকি। সময় এখন 1:08 আর ন্যাভিগেটর বলছে মোটামুটি 1:22 নাগাদ পৌঁছবো। মাটেলি থানার থেকে একটু এগিয়ে এই মোড়টা থেকে আমাদের ডান দিকে ঘুরতে হবে। বাবা কি অবস্থা এই জায়গাটা। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে। হ্যাঁ গাড়িগুলো পার্ক করা আছে বাঁ দিকে, ওই জন্যই আরো বেশি। এটা কোথায় যাচ্ছে গাড়িগুলো? কাকে কিছু কেউই তো এখানে নেই দাঁড়িয়ে। তবে গাড়িগুলো কোথায় যাচ্ছে সব? না আমি তো যাবো সামসিং সামনে। আর এরা কোথায় যাচ্ছে? আচ্ছা এদিকে আর রাস্তাটা কোথায়? কালিম্পং যায় নাকি এটা? সিধে কালিম্পং। আর এদিকে পেছন দিকটা? আর এটা কি ওই দিকের রাস্তাটা যেটা চলে গেল? হ্যাঁ আচ্ছা। এই গাড়িগুলো কোথায় যাচ্ছে বললো? ওই বললো ওইদিকে কোথায় একটা বললো রাস্তা। হ্যাঁ জিজ্ঞেস করে দেখে নিতে হবে ম্যাপে। দাঁড়া স্যামসিংই যাচ্ছে এই গাড়িগুলো। আচ্ছা ওখানে হয়তো থাকে কেউ। হ্যাঁ এখন তো অফবিট লোকেশন অনেক জায়গায় হয়ে গেছে না। হতে পারে, দেখবো গিয়ে। আর 11 মিনিট 7.4। এই যে চা বাগানটা দেখছেন এটা হচ্ছে মাটেলি টি এস্টেট। ডান দিকের সব পাতা আছে আর বাঁ দিকের গুলোই তুলে নিয়েছে শুকনো শুকনো ফাঁকা ফাঁকা। মাটেলি টি এস্টেট। মাটেলি টি এস্টেটটা অনেক বড় দেখছি। টি এস্টেট করে যেন বড়ই হয়। এই যে এখান থেকে আবার সবুজ পাতা, কি সুন্দর লাগছে দু সাইডে। কিলোমিটার বাকি আর মাত্র 4 মিনিট। চলে এসেছি স্যামসাং টি গার্ডেন। স্যামসাং টি গার্ডেন শুরু হয়ে গেছে। স্যামসিং রোড। স্যামসাং তো শুরু হয়ে গেছে জানি, কিন্তু ভিউ পয়েন্টে তো আমরা যাচ্ছি না, সেটা তো এখনো এখানে 4 মিনিট বাকি। এখানে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াও আছে। বাবা আর বাড়িতে কারটা বাড়িতে করেছে ব্যাংক নিচের ফ্লোরটা, একজনই বসে আছে। কটা মাত্র ঘর আছে হয়তো, যারা এখানে কাজ ফাজ করে তারাই হয়তো আছে। কাছাকাছি এসে গেছে। হ্যাঁ এখানে এখানেই দেখাচ্ছে তো থেমে গেছে ডেস্টিনেশন। ডেস্টিনেশন পেরিয়ে গেছি আমরা অলরেডি। আরে ঠিক আছে, সামনে কি আছে চল না দেখি। ফ্যাক্টরি এসে কিছু তো হবে। এখানে গাড়ি রাখারও তো জায়গা। হ্যাঁ গাড়ি রাখারই মেইন জায়গা দরকার। তো সামনে গাড়িটা যাচ্ছে আর এখানে রাখবেই বা কোথায় বল? সামনে গাড়িটা রাখছে ওখানে হয়তো ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সামনে বোধহয় পার্কিং এর কিছু আছে। আমরা এখানেই কোথায় গাড়ি রেখে দেবো। এটা হচ্ছে এই রাস্তাটা স্যামসাং ভিউ পয়েন্ট বা পিকনিক স্পট যাই বলেন সেখানে যাচ্ছে।
আর এটা চলে যাচ্ছে আপনার সিধে রকি আইল্যান্ড, 3 কিলোমিটার। Unauthorized person is not permitted after সন্ধ্যেবেলা আনঅথরাইজড পিপলদের সন্ধ্যে 7টার পর অ্যালাউড নয়, কিন্তু সন্ধ্যে 7টার পর টুরিস্টরা যাবেই বা কেন ওখানে অন্ধকার। অথরাইজড মানে যারা এখানে ওই কারণে গার্ডেনে তো কাজ করে তাদেরই, সেটাই, আর গার্ডেনে যারা কাজ করে তাদেরই বা রাত্রি 7টা অবধি কি কাজ, এই তো সব কাজ করে ফিরছে, মধ্যে ঢুকছে। চাগার বাগানের ভেতর দিয়েই যাচ্ছে, স্যামসিং টি এস্টেটের ভেতর দিয়ে। চোখ জুড়ানো মন ভোলানো সিনারি চারিদিকে। এটাই হচ্ছে এটাই স্যামসাং ভিউ ভিউ পয়েন্ট, পয়েন্ট। হ্যাঁ এটাই হচ্ছে ভিউ পয়েন্ট অ্যাকচুয়াল। স্যামসাং ভিউ পয়েন্ট এটাই। বাবা এত দূর আসার সময় তো লোক খুঁজে পাচ্ছিলি না। ফাইনালি পৌঁছে গেলাম স্যামসিং ভিউ পয়েন্টে। নিচে যেই নদীটা দেখতে পাচ্ছেন ওটা হলো মূর্তি নদী। সি লেভেল থেকে 3000 ফিট উচ্চতায় এখন আছি আমরা। আর আমাদের ইচ্ছে ছিল মূর্তি নদী পর্যন্ত নিচে নামার, কিন্তু এখানে এখন বারণ। প্রকৃতির রূপের ছটায় আমরা মুগ্ধ, মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা এখানে কাটিয়ে দিই। এখানে যারা যারা এসেছে সবাই এনজয় করছে নিজেদের মতো করে, কিন্তু এই ধরনের কার্যকলাপ করা খুবই বিপজ্জনক। অসাবধানতার জন্য বড় অঘটনও ঘটে যায়। তাই বন্ধুরা খেয়াল রাখবেন, আনন্দের খোঁজে গিয়ে যেন কখনো নিরানন্দকে আহ্বান করবেন না। কি চিজ বাজাচ্ছে এটা না কোনটা 60? কি 60 দেখি? চিজ বল। টুকটাক কয়েকটা জিনিস কিনে নিলাম এখানে, আর প্রতিটা জিনিসেরই 5 টাকা করে দাম বেশি। চারিদিকে চা পাতার মিষ্টি গন্ধ, অসংখ্য প্রজাপতি, আর প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে মনে পড়ছে স্রষ্টাকে, যিনি কত নিপুণভাবে এই সমস্ত কিছু সৃষ্টি করেছেন। আর আমরা সবাই দিনের পর দিন নিজেদের স্বার্থে নষ্ট করে দিচ্ছি সবকিছু। চা খাচ্ছে দেখুন কেমন করু। $20 চার্জ। থ্যাংক ইউ। এখন বাজে বেলা 2টো। এখান থেকে বেরোবার পালা এখন। এখানে আসবেন কিভাবে? এখানে সড়ক পথে আসতে হলে শিলিগুড়ি বা বাগডোগরা থেকে 80 কিলোমিটার পেরিয়ে চালসা আর মালবাজার হয়ে আসতে পারেন। আর রেলপথে আসতে হলে নিউ মাল জাংশন বা নিউ জলপাইগুড়ি থেকে আপনারা গাড়িতে চলে আসতে পারেন। আর কলকাতা থেকে ডুয়ার্সে কিভাবে আসবেন সেটা আমি আগের ব্লগগুলোতে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। স্যামসিং থেকে 3-4 কিলোমিটার দূরে রয়েছে সুনতালখোলা, যেখানে ঝর্ণা, ঝুলন্ত সেতু এবং ডেন্স ফরেস্ট এরিয়া পাবেন। লালিগুরাস ও রকি আইল্যান্ড নামে দুটো সুন্দর পিকনিক এবং ট্রেকিং স্পট আছে কাছাকাছি। আসার পথেই আপনারা দেখলেন কোন রাস্তা দিয়ে রকি আইল্যান্ড যাওয়া যায়। যারা শহরের কোলাহল থেকে কিছুটা দূরে সবুজে ঘেরা নিরিবিলি পরিবেশ খুঁজছেন, তাদের জন্য এটি একটি আদর্শ স্থান। এই সব জায়গায় থাকার সুন্দর ব্যবস্থা আছে, আমি ডিসক্রিপশন বক্সে সব কিছু দিয়ে দিয়েছি। এখন খুব খিদে পেয়েছে আমাদের, তাই গুগলের ভরসায় হোটেলের খোঁজে যাচ্ছি। তারপর অন্য কোনো ভিউ পয়েন্টে যাওয়ার প্ল্যান আছে। আলিপুরদুয়ার 113, কুচবিহার 110। আরো আগে হবে তোমার ডুয়ার্স কিচেনটা। আরো আগে? হ্যাঁ চলো দেখা যাক। ওইদিকে বলো না, আঙুল দিয়ে দেখালো। বলো না পেট্রোল পাম্প ছাড়িয়ে। হ্যাঁ তো পেট্রোল পাম্পটা কোথায়? ওই তো গাড়ি ছিল। চল দেখি না তো ব্যাক করে চলে আসবো। সামনেই মনে হচ্ছে, হ্যাঁ, ওটা হতে ওইটা পারে, মনে হচ্ছে হতে ওটাও হতে পারে। পারে। হ্যাঁ। দেখি না ভালো। অনেকগুলো গাড়িও আছে গাড়িও দাঁড়িয়ে। আছে, হ্যাঁ। এখানে লোকে থাকার জন্যও আছে। থাকলে ওটা পার্কিং ফ্যাসিলিটি তো তোমার আছে, ওটা তো সবথেকে বড় সুবিধা। চল দেখি। এখন এক্স্যাক্টলি 3টে বাজে। আমরা পৌঁছে গেছি ডুয়ার্স কিচেনে,
যেটা আছে চালসায়, NH31A এর ঠিক ওপরে। আপনার এখানে থাকতেও পারেন। আর লজটার নাম হলো সন্ধ্যা লজ। এখানে লাঞ্চ করে আমরা যথেষ্ট স্যাটিসফাইড, যেমন রিজনেবল রেট আর তেমনই কোয়ালিটি। এখন বাজে প্রায় 5টা। প্রবলেম হলো এটাই যে এখন আমরা যেখানেই যাই না কেন ফিরতে ফিরতে আমাদের সন্ধে হয়ে যাবে। আর এই এরিয়াটার সম্পর্কে আমরা খুব একটা অবগত নই, তার উপর ফরেস্ট এরিয়া, তাই আর রিস্ক না নিয়ে অন্য কোথাও না গিয়ে এখন যাচ্ছি আমরা হোটেলের দিকে। বন্ধুরা, যখনই আপনারা ডুয়ার্সে আসবেন অবশ্যই প্ল্যান করে আসবেন আগে থেকে। আর কিভাবে প্ল্যানিংটা করবেন সেটা আমি আপনাদের ভিডিও শেষে বলবো। সত্যি কোনো জনমানুষই নেই, দেখো না, কিলোমিটার পর কিলোমিটার যাচ্ছি। পুরো সুনসান, একদম একটু ভয় ভয়ও লাগছে। দুটো সাইড পুরো জঙ্গল, ডেন্স ফরেস্ট, এমনি একটা ভৌতিক পরিবেশ। ভালো টাইমে আমরা হোটেলে ঢুকে পড়ছি। অন্য কোথাও গেলে পুরো ফেসে যেতাম। এখন প্রায় 6টা বাজে আর তাতেই দেখলেন রাস্তার কি অবস্থা। ডিনারের টাইমে আমরা অর্ডার করেছিলাম চিলি চিকেন আর মিক্সড চাউমিন। এই দেখুন, এটা হচ্ছে কোয়ান্টিটি দুজনের, মানে 2 প্লেটের কোয়ান্টিটি হচ্ছে এইটুকু। আর প্রাইস জানেন কত? 660 টাকা। আর এই যে এইটা হচ্ছে চিলি চিকেন, দেখুন দুজনেরটা একটা প্লেটে দিয়েছে ওরা, মানে 2টো প্লেট আমরা অর্ডার করেছিলাম, সেটা একটার মধ্যে দিয়ে বললো আমরা এইভাবেই দিই। পুরো ঠকা। যাই হোক, এখন আপনাদের জন্য আমি একটা আইটিনারি দিয়ে দিলাম। 5 ডে ডুয়ার্স ট্রিপ প্ল্যান। একদিন আগে আপনারা শিলিগুড়ি বা NJP পৌঁছে যান। এরপর প্রথম দিনে সকাল সকাল লাটাগুড়ি চলে যান, মাত্র 2 ঘন্টার ড্রাইভ। বিকেলে করে নিন গরুমারা ন্যাশনাল পার্কে জিপ সাফারি। এই সময় জন্তু জানোয়ারদের দেখা পাওয়ার চান্সটা অনেক বেশি থাকে। তারপর মূর্তি অথবা জলঢাকা নদীর পাড়েও সূর্যাস্তটা দেখে নিন, ফিরে আসুন হোটেলে। এরপর বলি দ্বিতীয় দিনের কথা। ভোর ভোর চাপড়ামারি জঙ্গলে সাফারিটা সেরে নিন। তারপর চলে যান জলদাপাড়ায়, সেখানেও জিপ বা এলিফ্যান্ট সাফারি করে নিতে পারেন। এরপরে আশেপাশের নদীগুলো ঘুরে নিন। রাত্রে থেকে যান জলদাপাড়া অথবা লাটাগুড়িতে। তৃতীয় দিনে সকালবেলা ব্রেকফাস্ট করে চলে যান স্যামসিংয়ে। সুনতালখোলা আর নেওড়া ভ্যালি ঘুরে নিন। বিকেলে রকি আইল্যান্ড, আবার সেখানে মূর্তি নদীতে ক্যাম্পিং করতে পারেন এবং অন্যান্য অ্যাক্টিভিটিসও আছে। চতুর্থ দিনে ঝালং বা বিন্দু ঘুরে নিন। ওখানে ভুটান বর্ডারে পাবেন জলঢাকা নদী। পাহাড়ি দৃশ্যের মজা পেতে চলে যান ডালগাঁও ভিউ পয়েন্টে। এরপর লাটাগুড়িতে ফিরতে পারেন অথবা বক্সা টাইগার রিজার্ভে যেতে পারেন। তা না হলে আপনারা বক্সা ফোর্টেও ট্রেক করে নিতে পারেন। সব শেষে লাটাগুড়ি বা কাছাকাছি কোথাও থেকে যান। পঞ্চম দিনে তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন। দেখে আসুন লেপচাখা গ্রাম, বক্সার মধ্যেই অবস্থিত। অথবা আপনারা ঝান্ডি ঘুরে আসতে পারেন, যেটা 6800 ফিট ওপরে। সেখানে সানরাইজ বা কাঞ্চনজঙ্ঘা এবং তিস্তা দেখে নিতে পারেন। বিকেলে NJP অথবা শিলিগুড়িতে ফিরে আসুন। আপনাদের সকলের যাত্রা শুভ হোক এই কামনাই করি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক অনেক ধন্যবাদ।